সরকারি অনুমোদনের পর সিঙ্গাপুরে শুরু হয়েছে পোকামাকড় বিক্রি তোড়জোড়। কিভাবে সুস্বাদু আকর্ষণীয় উপায়ে মানুষের খাবারের পাতে উপস্থাপন করা যায় সেই চেষ্টায় ব্যস্ত ব্যবসায়ীরা বলছেন, সজাগ আছেন মানসম্পন্ন ও নিরাপদ খাবার নিশ্চিতেও। কালো রঙের ঝিঁচি পোকা দিয়ে সাজানো সালাদের পাত পরিবেশন করা হচ্ছে সিঙ্গাপুরের একটি রেস্তোরাঁয়। সম্প্রতি পোকামাকড়কে মানুষের নিরাপদ খাদ্য হিসেবে ব্যবহারের অনুমোদন দেয় সরকার। এরপরেই রেস্তোরাঁগুলোয় বাড়তে শুরু করেছে ব্যবহার। তবে স্বাদ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ভোক্তারা। আপনি যদি এটি চোখ বন্ধ করে খান তবে বুঝতে পারবেন না চিংড়ি নাকি ঝিঝি পোকা। স্বাদের কথা জানতে চাইলে বলবো এর চেয়ে মাংস ভালো, তবে আমি মাঝে মাঝেই এটি খাওয়ার চেষ্টা করব। পোকামাকড় খাবার অনুমোদনে সিঙ্গাপুরকে উৎসাহিত করছে FAO। জাতিসংঘের সংস্থাটির গবেষণা বলছে, চর্বি, আমিষ, ভিটামিন, ফাইবার এবং খনিজ উপাদানের সমৃদ্ধ উৎস পোকামাকড়। একে সঠিক পদক্ষেপ বলছেন স্থানীয় গবেষকরাও। থাইল্যান্ড, কম্বোডিয়া এবং লাওসের মতো দেশগুলোই বহু প্রজন্ম ধরে পোকামাকড় খাচ্ছে। সুতরাং আমি মনে করি সিঙ্গাপুরেও এখন এটি চালু করা যেতে পারে। গবেষক ও গ্রাহকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় আশাবাদী হয়ে উঠছেন ব্যবসায়ীরা। বলছেন, এবার পুরোদমে চালু করতে চান সবকিছু। আমি আশা করি এটা হালাল উপাদান হতে পারে, যদিও এখনো হালাল নয়, কারণ আমি জানি না তারা কি খাচ্ছে। তাই মনে করি পোকামাকড় সংগ্রহের জন্য চাষি ভালো। সম্প্রতি ক্রিকেট ফড়িং সহ 16 প্রজাতির পোকামাকড় মানুষের খাওয়ার অনুমোদন দিয়েছে সিঙ্গাপুর সরকার। মামুন উর রশিদ, চ্যানেল 24।